ওয়াজ মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল, কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল, কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে, গানের মতো ডিজে জিকির হয়, ডিজে জিকির। মানে কি যে হয়, যে আসবে তারও কত কাহিনী, আবার বিগ বিগ বাজেট, এইসব না মিললে আবার বক্তব্য হবে না। তারপর দেখা যাবে 1 ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্চা কাহিনী 50 মিনিট, আর বাকি 10 মিনিট একে অপরের সমালোচনা। কি শেষ ওয়াজ মাহফিল, মাশাআল্লাহ শেষ। খুব কম ওয়াজ মাহফিল আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে, বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে, কি শিখেছে, আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম না। আউট অফ কন্টেন্ট, আউট অফ টপিক, কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই। তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আরও এগিয়ে আসলেন, দেখা গেল এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন। সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশতের দিকে ভ্রুক্ষেপও করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে। আর এখন যত মিডিয়া আছে দেখবেন, সিরিয়াল, মুভি, হাবি জাবি, এরা পরকিয়া শিখায়, জেনা এবং পরকিয়া শিখায়। খেয়াল করে দেখবেন, একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম মেলামেশাকে এমনভাবে উপস্থাপন করা হয়, মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয়, এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র, পবিত্র প্রেমে কি সমস্যা? আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব। আর দেখবেন যতগুলো এই যে মুভিজ, আপনার সিনেমাস, ফিল্মস, গান, নাটক, এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম। অল্প কিছু আউট অফ অন্য অন্য থিমের মধ্যে আছে। দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে, কতগুলো নাটক হয়, ইসলাম নিয়ে কতগুলো হয়, শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন। আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে, এইগুলোর মূল থিম দেখবেন পরকিয়া করাচ্ছে, পরকিয়া শেখায়, বেহায়াপনা শেখায়, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে, কিভাবে বউ রেখে আরেকটারে প্রেম করতে হবে, বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায়, এদিকে স্বামীরা ব্লাফ কেমন করে দেওয়া যায়, এগুলোই শেখায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে, আর আমাদের মা বোনরা এগুলো দিব্যি দেখছে, ডেইলি রুটিন, যে 3-4 ঘন্টা এগুলো দেখতেই হবে। বাঘের সামন থেকে আপনি হাড্ডি গোশত নিয়ে আসতে পারবেন, এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না। এরপরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম, পর্নোগ্রাফি আছে না, এগুলো আবার ফ্রি অ্যাক্সেস, আপনি চাইলে ইন্টারনেটে ঢুকবেন, দেখতে পারবেন। এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম, যে আমার দেশে কোনো পর্ন সাইট চলবে না, কোনো পর্ন সাইট চলবে না। পর্নোগ্রাফি একমাত্র কারণ, সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ, বাকি কারণগুলো আছে, সবচেয়ে বড় কারণ, এর কারণে ধর্ষণ বাড়বে। যত বেশি পর্নোগ্রাফি প্রচলন ঘটবে, তত বেশি ধর্ষণ বাড়বে। কারণ পর্ন দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয়, এবং এই পশু সুযোগ পেলেই একটা মেয়েকে ধর্ষণ করবে। হ্যাঁ, এর ভিতর থেকে বাইরে মনে হচ্ছে কোটটাই স্যুট পরে আছি, জুব্বা ডুব্বা পরে আছি, ভিতরটা পশু বানিয়ে ফেলা হয়। এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে, ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে, প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে, চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে। দেখবেন এই কাজগুলো হবে, সুযোগ পেলেই ধর্ষণ করবে, কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে, জানোয়ার। কিভাবে হয়েছে? ওই পর্ন দেখতে দেখতে। যারা এটাতে এডিক্টেড, তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই, একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না। মেয়ের দিকে তাকালেই মনে হবে গোশতের টুকরা, খালি ভক্ষণ করতে হবে। হ্যাঁ, মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবে আপনার। মানে আমি আপনাকে বলি, পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে। ভালোবাসা একটা ডিভাইন জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে, ডিভাইন একটা জিনিস, অলৌকিক। মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং
আপনি কালিমা পড়ানো হচ্ছে, আপনি বলছেন কবুল, ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে, আপনি যাকে দেখেন নাই, বাবা মা বিয়ে ঠিক করেছে, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে, মায়া, একটা মহব্বত, রহমত। এটা তারা ফিল করতে পারবে যারা পর্ন অ্যাডিক্টেড নয়। যারা পর্ন অ্যাডিক্টেড, দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না, তার মনে হবে এর চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, তার চেয়ে ওই মেয়েটা সুন্দর, কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত, পাশবিক। এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না, নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলবে। আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা, একটাই তার কাছে অনেক ভারী মনে হবে। পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না। আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই পর্নোগ্রাফি দিয়েই ধর্ষণ বাড়ছে। এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না। এর উপরেও আছে আবার ফাঁকফোকর, আইনের ফাঁকফোকর। ধর্ষক সবার বিচার হবে, এটা মেনে নিয়ে দুষ্কর। এখন অনেকেই বেরিয়ে যায়, অনেকেই ফাঁকফোকর পেয়ে যায়। সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে। এর উপর ফ্রি মিক্সিং আছে, অবাধ মেলামেশা আছে, আমরা উস্কাচ্ছি এগুলোকে, কাছে আসার গল্প। আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরো কলাপস করে যাবে দিন দিন। এর ফলে কি হবে আমি বলে দেই, শোনেন, আমার উপর রাগ করে না। দিন দিন কি হবে আমি এটাও বলে দিচ্ছি। যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে। এগুলোর ফলাফল, এর খিজির আলাইহিস সালামের মতো চোখ দিয়ে দেখেন, এগুলোর ফলাফল পরে আসবে এমন একটা সময় যে মেয়েদেরকে ধর্ষণ, এর সাথে সমকামিতা। সমকামিতা, কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখবেন আগ্রহ কমে যাবে। এবং সমকামিতা যে বাড়বে, হাদিসে এসেছে যে এই উম্মতের উপর আমি ভয় করি, এই উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আল্লাহর রাসূল বলেছেন আরো বাড়বে চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে রেপ করা হবে বেশি বেশি বিকজ অফ এই পর্নোগ্রাফি। যতদিন যাবে দেখবেন যারা মেয়ের সন্তানের বাবা, মেয়ে সন্তানের বাবা, খুবই সতর্ক সাবধান, খুব সতর্ক সাবধান। মানে কার কোলে আপনি মেয়েকে তুলে দিচ্ছেন? 5 বছর, 4 বছর, 3 বছর এইসব মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। সমাজটা কোন জায়গায় চলে গেছে চিন্তা করছেন? এগুলোর মূল কারণ, একদম গাছের উপরের কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এই মূল কারণ কিন্তু বেপরদামি নয়, আমি বুঝাতে পারছি না মনে হয়। এর মূল কারণ কিন্তু বেপরদামি নয়, পর্নোগ্রাফি। কারণ পর্নোগ্রাফি অ্যাক্সেসের কারণে মানুষের ভিতরটা পশু হয়ে গেছে, পড়বে মেয়েদের উপরে, ভিতর থেকে পশু বানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আছে বিয়ের রাস্তা কঠিন করে ফেলা। বিয়ে তো করতে দিচ্ছেন না, কঠিন। বিয়ে করলে অনেক সমস্যা, জেনা করতে কোনো সমস্যা নাই। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিয়ে মানুষ জেনা করছে। এবং আপনাদের শহরের ব্যাপার আপনারাই ভালো জানেন, আমাকে বলার দরকার নাই। যখন এই জিনিসগুলো বাড়বে আপনাদের কমিউনিটির মধ্যে, আল্লাহর আযাব গজব বেশি আসবে।